তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার কড়াই আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনির ক্যারামেল তৈরি করে নেবো। তার জন্য কড়াইতে খালি কড়াই চিনি দিয়েছি। চিনিটাতে পাঁচিয়ে দিয়ে রেখে দেবো, যতক্ষণ ওটা না হচ্ছে, ততক্ষণ চিনিগুলো না গলছে ততক্ষণ আমি নাড়াচাড়া কিছু দেবো না, একবারেই নাড়াচাড়া দিয়ে চিনিগুলো আমি রেখে দেবো। কেন এটা গুড় দিয়ে করলে ভালো হয়, কিন্তু আমার তো মিষ্টি মানে গুড়টা নেই বাড়িতে, তার জন্য আমি চিনির ক্যারামেলটা করে নেবো, নিয়ে এইটা দিয়েই বানাবো। তো যতক্ষণ চিনিটা তলা থেকে না গলে যাচ্ছে, দেখুন বন্ধুরা এবারে গলে গেছে অনেকখানি। এবারে আমি নাড়াচাড়া দেবো, একাই গলে জমে এসছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখুন চিনিটা গলে। আর একটু তলা লাগেনি, পুড়ে যায়নি। আপনারা যখন করবেন তখন একটু কড়াটা হিট করে নেবেন প্রথমে, তারপরে কিন্তু গ্যাসের এটা একটু কমিয়ে দিয়ে রাখবেন, তাহলে কিন্তু একাই গলে এত সুন্দর একটা কালার চলে আসবে বন্ধুরা। তো আপনারা দেখেন কতটা সুন্দর একটা কালার তৈরি হয়েছে, কত সুন্দর একটা কালার চিনিটা গলে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এতে আমি এবার নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেলটা দিয়ে দেবো। একটা নারকেল কোড়ানো আছে এখানে, সেই কোড়ানো নারকেলটা পুরো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা দিয়ে একটা ছাই মেরে নেবো, ওটার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে। আর নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু জালটা এবার আমি বাড়িয়ে দিয়েছি, আবার কমানো ছিল, এবার হালকা আর একটু জোর দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি যেটা বানাবো লাগবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে বাড়িতে আটা বা ময়দা থাকলেও সেটাও দিয়েও আপনারা করতে পারেন বন্ধুরা। তো অনেকখানি হয়ে এসেছে, আমার আর একটু হতে বাকি আছে বন্ধুরা, আর অল্প একটু হতে বাকি আছে। আমি কিন্তু বেশিরভাগ চিনি দিয়েই বানাই, যে কোনো জিনিস যখন বানাই বা কোনো পিঠে বানাই বা কোনো কিছু বানাই চিনিটা দিয়েই বানাই। তা আজকে আমি চিনিটা কালারিং করে নিয়েছি, কোনো কালার ছাড়াই। দেখেছেন কত সুন্দর ক্যারামেল তৈরি করানো হয়ে গেল। তো এই দেখুন এবার আমার হয়ে এসেছে। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে এবার তুলে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এটাকে। যারা ভাবেন গুড় ছাড়া এটা বানানোই যাবে না বা গুড়ের দরকার আছে, তো সব সময় তো পাওয়া যায় না হাতের কাছে, তাদের কাছে এটা অনেক সুবিধা, অনেক ভালো। আর এইভাবে করলে খেতে অনেক ভালো লাগে। চিনিতে বানালে যতটা স্বাদ লাগে, কিন্তু এইভাবে চিনিটা বানিয়ে তৈরি করে নিলে আরও বেশি খেতে ভালো লাগে। তো এবার আমার হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে প্লেটে সব তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেওয়ার পরে আমি কিন্তু কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার কড়াইটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেবো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম করা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি, এটা ময়দা নিয়ে নিয়েছি। তো চালের গুঁড়ো ছাড়াও কিন্তু বলেছি না, চালের গুঁড়ো থাকলে বেশি ভালো হয়, আর না থাকলেও সমস্যা নেই। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এবারে ময়দাটাকে আমি একটু ভাজি করে নেবো, হালকা লাল লাল ভাজি করে নেবো। একটু ভাজা একটা সুন্দর গন্ধ উঠবে, কাঁচা গন্ধটা যখন চলে যাবে, সেই যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণে নাড়াচাড়া দিয়ে ভাজি করে নিতে হবে এটা। আর ভাজতে ভাজতে একটা সুন্দর একটা গন্ধ উঠবে, যখন ভাজা ভাজা, তখন ভাজা একটা সুন্দর নতুন গন্ধ উঠবে, তখন হচ্ছে কিনা এটা ভাজা আর ভাজার দরকার হবে না। তখন আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা তো আগে দেওয়া হয়নি। আমি এটা ভাজতে ভাজতে এর সাথে লবণটা না দিলে, জলের মধ্যে লবণটা দিলে একসাথে মেশানো যাবে না, তার জন্যই তবে এটা লবণ দিয়ে দিলাম। এবার দেখুন ভাতের একটা সুন্দর গন্ধ আসছে, আর আমি এটা তুলে তুলে দেখাচ্ছি, কিন্তু সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে গেছে। আগে একরকম কালার ছিল, এখন আরেকরকম কালার হয়ে গেছে, আর বেশ ভালোও লাগছে দেখতে। আর আমি বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে, যে লবণটা যেন একদিকে দলা না হয়ে থাকে, লবণটা একদিকে দলা হয়ে থাকলে যেটা মুখে দেওয়া হবে সেই যেটা লবণ খুব বেশি লাগবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু একটু সিদ্ধ করে নেবো ব্যাপার আছে। আপনারা চাইলে অল্প জলেই সিদ্ধ করে নিতে পারেন, আমি একটু বেশি জলে সুন্দরভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সিদ্ধ করে নেওয়ার জন্যই
আপনারা চাইলে 5 মিনিট ঢাকা দিয়েও রাখতে পারেন, 2 মিনিট, 5 মিনিট না হলে 2 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারেন গ্যাসটা কমিয়ে দিয়ে। তো আমি এটাকে একটু জল বেশি করে দিয়ে ভালো সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে শুকনো করে সেটাকে নামিয়ে নেব। আর সিদ্ধটা ভালো হলে বেশ পিঠাটা খেতে অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এটা আমার শুকনো করে নেওয়া হয়ে গেছে। নাড়তে নাড়তে দেখুন কড়ার গা থেকে পুরো ছাড়িয়ে উঠে চলে আসছে। এবার আমার শুকনো করে নেওয়া হয়ে গেছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে শুকনোটা। তারপরেও আমি আর একটু নাড়াচাড়া দিয়ে খুন্তি তো একটু জড়িয়ে যায় সেটাও একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এতটা জল দেওয়া লাগবে না, আপনারা চাইলে যতটুকু পরিমাণ দেওয়া দরকার সেইটুকু জল দিয়ে দেবেন। আপনারা দিয়ে আপনারা 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেবেন। তাহলে আটাটা ওখানে সিদ্ধ হয়ে যাবে। আটাটা বা চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আপনারা বানিয়ে নেবেন। আর দেখুন আমি তুলে এটাকে সুন্দরভাবে চটকে মেখে নিয়েছি। একটু চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, বা চালের গুঁড়ো থাকলে দেবেন, নাইলে দেবেন ময়দা বা আটা যেটা থাকে সেটা দিয়ে একটু মেখে নেবেন। আর এটা বানাতে গেলে তো একটু গুঁড়ো লাগবে, সেটা হচ্ছে না আপনাদের কাছে যে গুঁড়োটা হাতের কাছে থাকে সেটা নিয়ে নেবেন। তো আমি এখানে আপনাদের 4টে 5টা আগে বানিয়ে দেখিয়ে নিচ্ছি, তারপরে বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। তো আমি এখানে আজকে 4টে 5টা বানিয়ে নিচ্ছি, আগে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটু লম্বা ধরনের করে বানিয়ে নেবো আমি আজকে। আর পুরটা দিতে হবে কিন্তু বন্ধুরা অনেক লম্বা করে দিতে হবে, তাহলে এটা কিন্তু যে কবার কামড়াবেন গালের মধ্যে কিন্তু এই যে পুরটাই পড়বে। আর এই লম্বাভাবে দিলে কিন্তু বন্ধুরা আর যে গালের মধ্যে যে পুরটা পড়বে না সেটা কোনো নেই, এটা কিন্তু একবারে যতবারই কামড়াবেন ততবারই কিন্তু পুর ভর্তি করবে। এভাবে একটু লম্বা করে করে নেবেন, নিয়ে তারপরে এই যে আমি টেবিলে রেখে এবার রোলটা করে নেব হাত দিয়ে। এই যে এইভাবে ঘুরিয়ে প্রায় একই সাইজের করবো, একটু 19-20 হতে পারে। দেখুন কত সুন্দরভাবে করে নিচ্ছি। একটু গুঁড়ো লাগলে আপনারা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। এবারে 2 সাইডের মাথা হালকা একটু কেটে দেবো, যেন ওর ভিতরে যে আমি নারকেলের পুরটা দিয়েছি সেটা যেন দেখা যায় বন্ধুরা, তাহলে বেশি ভালো লাগবে। এই দেখুন 2 পাশে দেখা যাচ্ছে মাথা দিয়ে। এবার 8 মিনিট পাক দিয়ে আমি রেখে দিচ্ছি। এইভাবেই আমি 4টে 5টা বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে বানানো হয়ে যায়। আর একদম সহজ পদ্ধতিতে বানানো হয়ে যাবে, আপনারা সেটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করবো আজকে, অন্য ধরনেরভাবে বানাবো সেইটার জন্যই তো আপনাদের অপেক্ষায় করে থাকতে বলছি। তো প্রথম থেকে পুরোটা শেষ পর্যন্ত আজ ভিডিওটা সবই দেখবেন বন্ধুরা, নাহলে বুঝতে পারবেন না আমি এটা কী বানাচ্ছি আর কীভাবে বানাচ্ছি। আর দেখেছেন সব কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওই একইভাবেই আবার রোলটা করে নেব, এটাও তাই করে নেব। হাত দিয়ে কিন্তু এভাবে ঘষলে কিন্তু সুন্দর একটা হয়ে যাচ্ছে, ডিজাইন চলে আসছে। এবারে ওটা হয়ে যাওয়ার পরে এই এবার 2 মাথা অল্প একটু কেটে দিতে হবে 2 সাইড। যাতে রোল একটু দেখা যায় ওর ভিতরে পুরটা। এখন আবার একটা বানিয়ে নিচ্ছি আমি, দুটো তো বানানো হয়ে গেছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর হাতে তো একটু ময়দা লাগার দরকার হলে অবশ্যই একটু ময়দা নিয়ে নেবেন, বা চালের গুঁড়ো থাকলে সেটাও আপনারা নিয়ে নেবেন। নিয়ে এটা কিন্তু এইভাবে লম্বা করে দিতে হবে, একদম একই একদম সহজ। এটা যে দেখবে সে একবার দেখলে একদম বারবার বানাতে চাইবে আর বানাতে ইচ্ছা করবে খেতে, এত মজার একটা জিনিস এটা। একবার শুধু বানিয়ে এইভাবে দেখবেন আর কত সহজে হয়ে যায়, কোনো ছাঁচে দেওয়া লাগবে না, কোনো ডিজাইন করা লাগবে না। এটা কিন্তু একটা নতুন ধরনের ডিজাইন বন্ধুরা, এটাতে কিন্তু বানালে অনেকটা ভালো অনেকটা মজা লাগবে খেতে আপনাদের এইগুলো। তা সেই নতুন ডিজাইনের এইগুলোকে আবার এটাকে এইভাবে রোল করে নিচ্ছি। সুন্দরভাবে রোলটা করে নিয়ে এবার 2 মাথা আবার কেটে নেব। এটাও 2 মাথা কেটে নিয়েছি, দেখুন পুর ভর্তি কিন্তু দেখা যাচ্ছে, 2 মাথা দিয়েই দেখা যাবে পুরটা। এবারে আমি দেখুন যে কটা বানিয়ে নিচ্ছি সব কটাই আপনাদের প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে 5টা বানিয়ে নিয়েছি, বলেছি না 4টে 5টা বানিয়ে দেখাবো, তো এই 5টা বানিয়ে আপনাদেরকে দেখানো হয়ে গেছে। এবার পুরোটা আমি সব বানিয়ে নিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো দেখুন 2 প্লেট ভর্তি বানানো হয়ে গেছে।
একটু 19-20 তো হতেই পারে, একটু ছোটো একটু বড়ো, এটা সামান্য একটু হতেই পারে। তো এইবারে যেটা করতে হবে বন্ধুরা, এখানে আমি কিছুটা কলার পাতা নিয়ে নিয়েছি। কলার পাতাগুলো ধুয়ে কলার পাতার গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি, এই বিরাট দিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে নিতে হবে কিন্তু একটু কচি ধরনের কলার পাতা, তাহলে বেশি একটু ভালো হয়। একেবারে কচি না আর একেবারে খুব পাকা পাতা না, তাহলে বন্ধুরা খুব ভালো হবে। আর আমি খুব কচি পাতা পাইনি, একটু পাকা ধরনের হয়ে গেছে। দিয়ে রোলটা এইভাবে মোড়াতে হবে। গোড়ার দিক থেকে পাতাটা একটু শক্ত হয়, সেই গোড়ার দিক থেকে কেটে ফেলে দিতে হবে, আর আগার দিক থেকে একটু কেটে দিতে হবে। আগাটাও আপনারা নিয়ে মোড়াতে পারেন। আর আমি এখানে কিছু কাঠি নিয়ে নিয়েছি, যেসব কাঠিগুলো যেমন আমরা খাবার পরে দাঁতের মধ্যে দিয়ে কোনো ময়লা বাড়কে দাঁত খোঁচে, ওই রকম এক কোটো আমি কিনে নিয়ে এসেছিলাম, তার থেকে আমি কিছুটা কাঠি নিয়ে নিয়েছি। এই কাঠিগুলো এবার দিয়ে এর মধ্যে কলার পাতার সাথে এটা আটকে দেব। এইভাবে আমি কাঠিগুলো যেভাবে খুশি দিলে কলা পাতাটা যাতে আটকে থাকে ওর ভিতরে, ঠিক সেইভাবে সুন্দরভাবে। তো এইভাবে আর কটা কলার পাতা জড়ানো দেখিয়ে দিচ্ছি আমরা, তারপরে বাকিগুলো আমি একইভাবে করে নেব বন্ধুরা। আর ওটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে। ওই গোড়াগুলোই প্রত্যেকটা একটু কেটে নিতে হবে, গোড়াটা একটু শক্ত থাকে পাতার। আর কিন্তু বন্ধুরা পুরো এক মাপের কলা পাতা নেবেন না, যেন দুই পাশ দিয়ে রোলটা একটু দেখা যায়। রোলটা বলছি যে পিঠাটা আমি বানাচ্ছি, পিঠাটা যেন দুই সাইডে একটু দেখা যায়, তাহলে বন্ধুরা ভালো লাগবে দেখতে। একটু কলার পাতাগুলো যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু আর একটু ছোটো ছোটো করে বানিয়ে নিতে হবে, তাহলে বেশ ভালো লাগবে। এখানে দুটো বানানো হয়ে গেছে, আরও দুটো তিনটে বানিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি, আরও একটা দুটো বানিয়ে তারপরে আমি সবই একইভাবে বানিয়ে নেব। পুরোটা তো দেখানো সম্ভব না বন্ধুরা। প্রত্যেকটাই কিন্তু তেল মাখিয়ে নিয়েছি আমি, যাতে ওই যে আমি পিঠেটা যখন দিচ্ছি, যখন ভাপে দেবো তখন যেন পিঠেটার গায়ে কলার পাতাটা লেগে না যায়, সেটার জন্যই। আর এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। ও কাটি একটু হয়ে যাবে, ওই কোনো ব্যাপার নেই, এটা সমস্যা নেই। এটাকে আবার বানিয়ে নেওয়া হচ্ছে। ও পাতাটা বাদ দিয়ে দিলাম, আবার বানিয়ে নিচ্ছি। কেন ওই দুই একটা কাঠির মুখ তো ছুঁচালো না, একটু সমস্যা আছে ওই সেই কারণে। বন্ধুরা এই পিঠেটা কিন্তু বানাতে অনেক মজা লাগে আর ওর খেতেও অনেক ভালো লাগে। তো আপনারা যদি অবশ্যই এই পিঠেটা বানাবেন, আর যদি আমার পিঠেটা বানানো ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা। আর কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি চেনা জানা আত্মীয় স্বজন আছে একটু শেয়ার করে দেন আমার এই ভিডিওগুলো একটু তাদের কাছে, তাহলে আমার একটু ভালোই বন্ধুরা। আর আপনারা ভিডিও দেখেন লাইক দেন না, প্লিজ একটু মনে করে লাইকটা দিয়ে দেবেন। লাইক দিতেই ভুলে যান, আপনারা দেন না, লাইকটা দিতেই ভুলে যান, দেখতে দেখতে লাস্টটা লাইকটা দিতেই মনে থাকেন। তা প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ দেবে, আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। আপনারা অনেক কমেন্ট করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। পড়তে অনেক মজার মজার কথা লেখেন, অনেক সুন্দর কমেন্ট করেন। কমেন্টগুলো অনেকে কমেন্ট লিখতে পারে না কিছু, কিন্তু তারা ইমোজি দিয়ে বা অন্য কিছু দিয়ে কমেন্টগুলো করে, তারপরেও তো তারা করে, যারা পারে না লিখতে তাও তো তারা করে। তো বন্ধুরা দেখুন আমি যে করা বানিয়ে নিয়েছি, এই যে 4-5টা বানিয়ে নিয়েছি, সেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তা এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর একটা দেখতে লাগছে। তো এবারে যেটা করতে হবে বন্ধুরা, এটা এবারে ভাপে দিতে হবে। আমি গ্যাসের ওপরে গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি, জলটা ফুটছে, এতে আমি একটু হালকা তেল মাখিয়ে নিচ্ছি ব্রাশটা দিয়ে, চারি সাইডে তুলিটা দিয়ে সব জায়গায় তেল একটু মাখিয়ে নিয়ে, জড়িয়ে যাবে না, তারপরে একটু মাখিয়ে নিচ্ছি আমি চারি সাইডে নিয়ে। এই দেখুন কোথাও বাদ দিয়ে নিয়ে চারি সাথে ঘুরিয়ে এটা মাখিয়ে নিলাম, নিয়ে এর উপরে এবার সব পিঠেগুলো তুলে দেবো, যতটা ধরবে সবগুলো না, কিছুটা যেগুলো ধরবে সেইগুলো সুন্দরভাবে পাতি দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা আমি কিন্তু দুই সাইডে একটু দেখা যাচ্ছে, একটু ভালো লাগছে দেখতে, তার জন্যই। আর যদি পুরোটা কলা পাতাতে মুড়ে, আর এই দেখুন এখানে কিন্তু জল ফুটে গেছে, এবার আমি একবার কিন্তু বসিয়ে দিয়েছি। এবার ভাব হচ্ছে দেখুন আর ঢাকা দেওয়া হয়নি, তো এরপরে আমি এটা ঢাকা দিলে হবে না বন্ধুরা, এটা ডিস্টার্ব দিচ্ছে, তো আমি আরেকটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন
সুন্দরভাবে। আর আমি এটা কিন্তু 10 মিনিট ভাপে দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে কিন্তু আমি আগলা করেছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর আর কত কি সুন্দর ফুলে ফুলে মোটা হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে বন্ধুরা। তো আসুন আপনাদেরকে আমি ওখান থেকে নামিয়ে সরিয়ে এনে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এখানে নেমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ভালো লাগছে দেখতে। এবারে কলার পাতার সময় মোটামুটি থাকবে, খাবার সময় খুলে নিলেও হবে, আর আপনারা পরে খুলেও দিতে পারে যে না খুলে আপনাকে দেখিয়ে দেবেন। তো এটা অনেক গরম বন্ধুরা, রাখতে অনেক সমস্যা হচ্ছে, তারপরে তুলে রাখতে হবে, কেন আরও কিছু তো আছে সেগুলো আরেকবার দিয়ে দেবো। একইভাবে করে নেবো, ভাপ দিয়ে জল তোমার ওদিকে ফুটছে আর আমি এটা নামিয়ে নিয়েছি। তো এটা নামিয়ে ঢেলে নেওয়ার পরে দ্বিতীয়গুলো আমি দেখুন এখানে নেবো গেছে, আর যে বাকিগুলো আছে সেগুলো আমি ওতে আবার সুন্দর করে সাজিয়ে দিয়ে একইভাবে তেল ব্রাশ করে দিয়ে আমি ওইগুলোকে আবার ভাপ দিয়ে নিয়ে আসবো। তো একইভাবে করে নিয়ে আসবো। তো কত সহজে দেখলেন, কত সুন্দর একটা রেসিপি বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো অবশ্যই যদি আপনারা কিন্তু এটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর কেমন ভালো লেগেছে খেতে, কতটা সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই করে আমাকে জানাবেন, কমেন্ট কিন্তু করবেন। তো এগুলোও বন্ধুরা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এসেছি, এগুলোকেও একটা প্লেটে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। একইভাবেই সেই গরম আছে আর আগেরগুলোতে ওই প্লেট আছে ওই পাশে দেখা যাচ্ছে, আর এইগুলো আমি এই প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন এগুলো প্রত্যেকটা কিন্তু পুর ভরা নারকেল কিন্তু দেখা যাচ্ছে সাইড দিয়ে, কত ভালো লাগছে দেখতে। তো আমি এবার এখানে একটু সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন 2 প্লেটে একদম ভরে গেছে, আর 2টো প্লেট তো একসাথে কাছা যাচ্ছে না, ভালো সুন্দরভাবে দেখানো যাচ্ছে না বন্ধুরা। তো আমি প্লেট ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একটা কলার পাতা কিন্তু খুলে না, আর একটাও কিন্তু যেভাবে পিঠেগুলো বানিয়েছি রোল ধরনের একটাও কিন্তু ভাঙেনি, কোনো কিছুই হয়নি, কত সুন্দর আছে দেখুন, আর কতটা ভালো কতটা মজা লাগছে দেখতে। তো বন্ধুরা আশা করি আমি একটা ভেঙেও আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মঞ্জাচাই 2.0 থেকে, আমি সাথী। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। তো এতক্ষণ তো আপনাদের সাথে অনেক কিছু বললাম, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তো এবার বাকিটুকু বাকি আছে, সেগুলো আমি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেঙেও এটা দেখাবো যে ওর ভিতরে কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এবার আস্তে করে ভেঙে দেখাচ্ছি, একদম দেখুন ভিতরে একদম পুর ভরা আর কতটা সুন্দর।